চলছে বিসিবি নির্বাচন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশেই ইতিমধ্যেই ভোট গ্রহণ কিন্তু চলছে এবং আর মাত্র প্রায় 1 ঘন্টার মতো ভোট কিন্তু চলবে, অর্থাৎ বিকেল 4টায় কিন্তু এই ভোট গ্রহণ যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিতরে যে বুথগুলো রয়েছে সেই বুথে কিন্তু আসলে যারা ভোটারগণ রয়েছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে আসলে তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করছেন এবং নির্বিঘ্নে কিন্তু তারা তাদের যে ভোট গ্রহণ যে ভোটাধিকার সেগুলো কিন্তু তারা সেই ভোট কিন্তু তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়া কিছু বিষয় কিন্তু দর্শক জানিয়ে রাখতে চাই আপনাদের, যে এর মধ্যে কিন্তু ভোট দিয়ে ফেলেছেন বর্তমান সভাপতি যিনি রয়েছেন আমিনুল ইসলাম সহ অনেকেই কিন্তু ভোট দিয়েছেন। এছাড়াও কিন্তু একটি কথা কিন্তু উঠেছে, অর্থাৎ বিএনপি পন্থী যারা এখানে প্রার্থী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু আসলে এই নির্বাচনকে থেকে সরে দাঁড়িয়েছেন এমনটি জানা গেছে। এছাড়া কিন্তু জেলা বিভাগ থেকে প্রায় 10 পরিচালকের 8 জনই বলতে গেলেই বিনা ভোটে কিন্তু নির্বাচিত হয়ে গেছেন। এছাড়াও ক্লাস ক্যাটাগরি থেকে কিন্তু কারা আসবেন সেটিও ভোট গ্রহণের আগে কিন্তু মোটামুটি ঠিকঠাক এমনটি বলা যায়। জানিয়ে রাখতে চাই আরও একটি তথ্য, শুধু ক্যাটাগরি 3 এর নির্বাচনে কিন্তু মুখোমুখি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ওয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে মাসুদের প্রতি যেহেতু সরকারের পক্ষের বিশেষ স্নেহ রয়েছে, তার জয় ঠেকানো কঠিন হতে পারে সেটি কিন্তু দেবব্রতের জন্য, এমনটি কিন্তু আসলে আমরা এখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু পরিচালনা পরিষদের নির্বাচনের যে শেষ হবে কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু শেষ হবে। এরপর কিন্তু ভোট সভায় যে বর্তমান সভাপতি আমিনুল ইসলামের পরিবর্তে সভাপতি নির্বাচিত হবেন তাকে কিন্তু সেখান থেকে আসলে নতুন যিনি হবেন তাকে কিন্তু আসলে তার ক্ষমতা পরবর্তী সময় কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেল প্যান প্যাসিফিক যে সোনারগাঁও হোটেলটি রয়েছে এখানে কিন্তু আসলে নির্বাচন চলছে এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে নির্বাচনের যে পরিবেশ বলতে বোঝায় সেটি কিন্তু আসলে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং নির্বিঘ্নে কিন্তু তারা ভোট দিয়ে এখান থেকে স্থান ত্যাগ করছেন। এছাড়া পাশাপাশি হোটেলের বাইরের এবং ভেতরের নিরাপত্তা পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা কর্মীরা রয়েছেন, অর্থাৎ পুলিশের কিন্তু বেশ কিছু সদস্য আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তার কাজ করছেন। এছাড়া গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এছাড়া এখানের ভেতরের যে পরিবেশ সেই পরিবেশটুকু আপনাদের দেখাতে চাই, যেখানে মূলত যে ভোটাধিকার যারা প্রয়োগ করছেন, অর্থাৎ ভোটাররা যারা তাদের ভোট কিন্তু প্রয়োগ করছেন সেই স্থানটি আপনাদের দেখাতে চাই দর্শক। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছেন এবং আর কিছু সময় পরেই কিন্তু আসলে ভোটের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম ভোট গ্রহণ সেটি কিন্তু শেষ হবে এবং দেখাতে চাই যে ভেতরের যে পরিবেশ সেই পরিবেশ আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু যে বুথগুলো রয়েছে সেখানে কিন্তু যারা তথ্য সংগ্রহের কাজে রয়েছেন, অর্থাৎ যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে ব্যবস্থা করা হয়েছে এখানে সেই পরিবেশটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ এখানে কিন্তু আমরা খালেদ মাসুদ পাইলট যিনি রয়েছেন, অর্থাৎ সাবেক জাতীয় দলের ক্রিকেটার, তাকেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভেতরে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং ভেতরের যে পরিবেশ অবশ্যই আপনারা ক্যামেরার মাধ্যমে যেটি দেখতে পাচ্ছেন যে সুষ্ঠু পরিবেশে কিন্তু আসলে এখানের যে ভোট গ্রহণ সেটি চলমান রয়েছে এবং যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বাইরে অবস্থান করছেন গণমাধ্যম কর্মীরা, ভেতরে রয়েছেন যারা প্রার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন তাদের অবস্থান রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এখানে রয়েছে। আমরা অপেক্ষা করছি যে ভোট গ্রহণ শেষে আসলে কে সহসভাপতি হচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল মূলত বিসিবির যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভোট গ্রহণ যেখানে চলছে সেই স্থান থেকে এখানকার সর্বশেষ তথ্য।